রাইট নাও ঢাকায় চলচ্চিত্রের কিং সাকিব খানকে তো আপনারা সকলে খুবই ভালো করে চিনেন। কেননা এই তারকা তার দীর্ঘদিনের কেরিয়ার অনেকগুলো চলচ্চিত্র উপহার দেন তিনি তার অনুরাগীদের। সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে বরং বা নজর কাড়ে। সুতরাং এই জন্য অবশ্যই তারকা তার অভিনয়গুণ অনুরাগীদের মধ্যে সর্বদা আলোচনায় থাকেন। বাই দ্য ওয়ে, ঢাকায় চলচ্চিত্রে এই তারকাকে আগামীতে দরদ চলচ্চিত্রে দেখবে তার অনুরাগীরা। যদিও প্রায় অনেকদিন আগে এই চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শেষ করেছিলেন ঢাকায় চলচ্চিত্রে এই তারকা, তাই তো অবশ্য সম্প্রতি চলচ্চিত্রের মুক্তির তারিখ চূড়ান্ত করেছে চলচ্চিত্রের নির্মাতা। কেননা রিসেন্টলি অনন্য মামুন জানিয়েছে চলচ্চিত্রটি তারা সেপ্টেম্বর মাসে উন্মোচন করবেন। তাই তো অবশ্য জুলাই মাসের 15 তারিখ থেকে চলচ্চিত্রের প্রমোশনের কাজ শুরু করবেন। মোরওভার চলচ্চিত্রের প্রমোশনের কাজ ইন্ডিয়া থেকে শুরু করা হবে বলে আরও জানা যায়। কেননা দরদ চলচ্চিত্রটি বাংলা ভাষার পাশাপাশি প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র হবে। তাই তো অবশ্য সাকিব খানের অনুরাগীরা তার এই চলচ্চিত্রটির জন্য অপেক্ষায় রয়েছে। কেননা এই প্রথমবার বাংলাদেশি কোনো চলচ্চিত্র প্যান ইন্ডিয়ান আকারে মুক্তি পাচ্ছে গোটা ভারতবর্ষে। তাই তো অবশ্য দুই দেশে সাকিব খানের অনুরাগীরা তার চলচ্চিত্রটির জন্য অপেক্ষায় রয়েছে। মোরওভার চলচ্চিত্রটিতে সাকিব খানের বিপরীতে সোনাল চৌহান অভিনয় করেছেন। সুতরাং এই প্রথমবার বলিউডের কোনো তারকাকে সাকিব খানের বিপরীতে অভিনয় করতে দেখবে তার অনুরাগীরা। তাই তো অবশ্য সাকিব খানের অনুরাগীদের মধ্যে কৌতূহল অনেকটা বেশি দেখা যায়। অন্যদিকে তুফান চলচ্চিত্রে ঢাকায় তারকা সাকিব খানকে সর্বশেষ দেখে তার অনুরাগীরা। সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের মধ্যে নজর কাড়ে। কেননা চলচ্চিত্রটিতে এই প্রথমবার তাকে ডনের চরিত্র অভিনয় করতে দেখে তার অনুরাগীরা। তাই তো অবশ্য চলচ্চিত্রটিতে তার চরিত্রটি তার অনুরাগীদের কাছে নজর কাড়ে। মোরওভার চলচ্চিত্রটিতে মিমির আইটেম গান অনুরাগীদের মধ্যে নজর কাড়ে। তাই তো অবশ্য টলিগঞ্জের এই তারকা আপাতত লাইমলাইটে রয়েছেন। সুতরাং জেনে তো নিলেন ঢাকায় তারকা সাকিব খানের দরদ চলচ্চিত্রটি কবে মুক্তি দেওয়া হবে। মোরওভার এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সেই সাথে অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য।